মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাকতে, হে মালিক, তুমি ছোটবেলায় আমার মায়ের নিয়ে গেছো, আমি আমার মায়ের আদর কেমন ওই মায়ের আদরটা আমি পাই নাই গো আল্লাহ। আমি হাফেজে কোরআন হয়ে গেলাম, আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না। আজকে এতগুলা মানুষ নিয়া এই মায়ের কবরের সামনে দাঁড়াইয়া আমি হাত বাড়াইছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা আমাকে ছোটবেলা কষ্ট করে করে লালন পালন করেছেন। দুনিয়াতে আসছি তো আমি একা একা আসি নাই, ওই মা আমারে কষ্ট করে করে 10টি মাস গর্ভে নিয়েছি। ওই মা দুনিয়াতে আসার পর আমাকে 2টি বছর দুগ্ধপান করাইলেন। আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম, আমার মা থাকলে কি পরিমাণ মনটা বড় হয়ে যেত। ও আল্লাহ, আমার মায়ের কবর তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানাও। ও বান্দারা, ওদিনে আমার মনে হইছে হাফেজে কোরআনের কেমন দাম। যদি সে মাদ্রাসা ছাড়িয়া অন্য কোনো জায়গায় যেত, ওই মায়ের ব্যাপারে মনেও থাকতো না। যদিও মনে আছে, ওই কোরআন তিলাওয়াত সহি হতো না, ওই মায়ের মায়া নিয়ে মাকবারার সামনে গিয়া দাঁড়াতো না। তোমার দুনিয়া তুমি যদিও পাবা না, আখিরাতের লাইনে যখন ওই হাফেজে কোরআন তোমার শাফি হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে, ওদিন বুঝবা এই মাদ্রাসায় পড়নেওয়ালা ওই ছেলেটার কি পরিমাণ দাম। এখন যদি মনে মনে প্রশ্ন হয়ে যায়, আল্লাহ যে বললেন আমি আল্লাহকে ইতাআত করো, ওই আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো ছোঁয়া যায় না, ধরা যায় না। পুরা জিন্দেগিতে মিলাইয়া আমার আল্লাহকে দেখলাম না, তাহলে আল্লাহকে কেমনে ফলো করব, আল্লাহকে কেমনে অনুসরণ করব, আল্লাহকে কেমনে অনুকরণ করব? এজন্যই তো আল্লাহ পাকের কালামটারে বান্দা তুমি ফলো করে নাও, আল্লাহ পাকের কোরআনটাকে ফলো করে নাও। কোরআনের যেই কথাবার্তা দুনিয়ার কোনো মনীষীদের না, এই কোরআন একজনের কালাম, চিল্লা বলো তার নাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বকা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাসপি নুইনো। আল্লাহকে দেখা যায় না, পুরা জিন্দেগিতে মিলাইয়া আল্লাহকে দেখলাম না, তাহলে আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে। এই কালাম, এই কথা দুনিয়ার কোনো বান্দা বানায় নাই। আমার আল্লাহ নবীর উপরে দীর্ঘ 23 বছর লাগাইয়া পুরা কোরআনটাকে একসাথে দুনিয়ার জমিনে নাজিল করে নাই। নাজমান নাজমান কিছু কিছু করে আমার আল্লাহ নাজিল করলেন। যখনই বান্দাগুলো বিপদে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, একটা বিষয়ে যাইয়া যখনই বান্দা আটকাইয়া যায়, তখনই ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবীর কাছে জিবরাইল পাঠালেন আর বললেন, ও জিবরাইল যাও, নবীর কাছে এই আয়াত নিয়ে সমাধান করে দাও, যাতে সাহাবায়ে কেরাম বিপদে না পড়ে, কোনো মুসিবতের সম্মুখীন না হয়ে যায়। সমাধানের জন্য আল্লাহ পাক তোমারে আমারে কোরআনটা দিয়া দিলেন। তুমি চলার পথে কোরআনটারে মেনে মেনে চলা লাগবে। আল্লাহকে ইতাআত করা মানে কোরআনটারে ইতাআত করে নাও, আর 2 গুণে নিজেরে পরিপূর্ণ গুণান্বিত বানাও। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমি রবের মুলাকাত যারা পেতে চাও, 2 গুণে গুণান্বিত হও রে আমার গোলামেরা। 2 গুণের মাঝে 1 নাম্বার গুণের নাম হলো তুমি চলার পথে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। এটা 1 নম্বরে গুণ লাগবে, ফালিয়ামাল আমালান সালিহা।
আল্লাহর মুলাকাত যদি পেতে চাও, আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, 1 নম্বরে লাগবে আমল। আবার 2 নম্বরে চলার পথে বান্দা কশিন কালো ইবাদতে শরীক লাগানো যাবে না। 5 বেলার নামাজ আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না। এই যে সামনে ইলেকশন, কত বড় বড় লিডারেরা, বড় নেতারা, ওরা দেখবেন পাগল পারা হইয়া মাজারে দৌড়াইয়া যাবে, আর যা বলবে, হে মাজারওয়ালা, তোমার দরবারে আমি নেতা হইয়া হাজির, আমাকে তুমি বড় লিডার বানায়া দাও, বড় নেতা বানায়া দাও। দেখবেন মাজারওয়ালার দরবারে যাইয়া ওখানে গিয়া সিজদায় পড়ে পড়ে মাজারওয়ালার কাছে চায়, ও মাজারওয়ালা, তুমি আমারে বড় লিডার বানায়া দাও, বড় নেতা বানায়া দাও। না রে গোলামেরা, আল্লাহর মুলাকাত পাইয়া যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাও, 1 নম্বরে নেক আমলের লাইনে অগ্রগামী বানাও। নামাজ পড়বেন তো কুদরতি পায়ে আমার আল্লাহকে সিজদা দিবেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আপনার সিজদা পাবে না। ইবাদত আমার আল্লাহর করা লাগবে, দুনিয়ার অন্য কারো হবে না। অন্য কারো কুদরতি পায়ে সিজদা দেওয়া যাবে না। শিরিক মুক্ত ইবাদত তোমার আমার সবার করা লাগবে। কেমনে করব? বলে এক আল্লাহর কাছে চাওয়া লাগবে। একটা সময় তো আমার আল্লাহ নির্ধারণ করে দিয়া দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই রাতের বেলা তাহাজ্জুদ পড়ো ও চুয়াডাঙ্গার মুসলমানেরা। ওই রাতের বেলা আল্লাহ একটা তাহাজ্জুদের নামাজ রাখলেন। ওই রাতের বেলা তুমি যদি মনে করো মুসল্লাটা বিছায়া দিলাম, আমার এলাকার সবাই যখন ঘুমে বিভোর হয়ে গেল, আমার আল্লাহর মুলাকাত আমার পাওয়া লাগবে, আল্লাহর সাক্ষাৎ আমার পাওয়া লাগবে, আল্লাহকে রাজি করা লাগবে, এক আল্লাহর কোরআনটারে ফলো করে চলা লাগবে। তাহলে ওই রাতের বেলা তাহাজ্জুদের নামাজে মুসল্লায় দাঁড়ায় যাও, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করো। আর আমার মাওলার দরবারে ছেলে নাই, আল্লাহকে বলো, ও মালিক, আমার ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, আমার মেয়ে নাই, মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করো। ও আল্লাহ, আমাকে 10 বছর বিয়া করলাম, একটা সন্তান তুমি দাও না, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। ও আল্লাহ, আমি লিডার হলে চোখের পানি ফালাইয়া সে আমার কাছে আবদার জানায়, হুজুর যাওয়ার পথে আমার মায়ের মাকবারায় একটু যাবেন, আর ওই মাকবারায় দাঁড়াইয়া আমি মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমার মা, আমি দোয়া করব, মা পরিপূর্ণ কবর জাহান্নামের গর্ত হলে আমি দোয়া করে জান্নাতের বাগান বানানো লাগবে। সাবালক হয় নাই, 12 বছরের কম হবে ছেলেটা। বয়ান শেষ করে আমি তাকে নিয়ে রওনা হয়ে গেলাম। ওই মাকবারায় যাইয়া মাকবারার সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর পরে পরে আমি তাকে বললাম, আজকে আমি মুনাজাত দিব না, এই জায়গায় মুনাজাত দিবে এই মায়ের ছেলেটা, সত্য হাফেজে কোরআন, যার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ঢুকাইলেন। ও সাথে সাথে বলতে দেরি 2টা হাত বাড়াইয়া আমার মাওলাকে ডাক দেয়। বিশ্বাস করবেন না, ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দেয়, হে মালিক, তুমি ছোটবেলায় আমার মায়ের নিয়ে গেছো, আমি আমার মায়ের আদর কেমন, ওই মায়ের আদরটা আমি পাই নাই গো আল্লাহ। আমি হাফেজে কোরআন হয়ে গেলাম, আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না। আজকে এতগুলা মানুষ নিয়া এই মায়ের কবরের সামনে দাঁড়াইয়া আমি হাত বাড়াইছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা আমাকে ছোটবেলা কষ্ট করে করে লালন পালন করেছেন। দুনিয়াতে আসছি তো আমি একা একা আসি নাই, ওই মা আমারে কষ্ট করে করে 10টি মাস গর্ভে নিয়েছি। ওই মা দুনিয়া
দুনিয়াতে আসার পর আমাকে 2টি বছর দুগ্ধপান করাইলেন, আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম। আমার মা থাকলে কি পরিমাণ মনটা বড় হয়ে যেত। ও আল্লাহ, আমার মায়ের কবর তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানাও। ও বান্দারা, ওদিনে আমার মনে হইছে হাফেজে কোরআনের কেমন দাম। যদি সে মাদ্রাসা ছাড়িয়া অন্য কোনো জায়গায় যেত, ওই মায়ের ব্যাপারে মনেও থাকতো না। যদিও মনে আছে, ওই কোরআন তিলাওয়াত সহি হতো না। ওই মায়ের মায়া নিয়ে মাকবারার সামনে গিয়া দাঁড়াতো না। তোমার দুনিয়া তুমি যদিও পাবা না, আখিরাতের লাইনে যখন ওই হাফেজে কোরআন তোমার শাফি হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে, ওদিন বুঝবা এই মাদ্রাসায় পড়নেওয়ালা ওই ছেলেটার কি পরিমাণ দাম। যেই ছেলেটা আরামে চলতে পারে না, আয়েশে চলতে পারে না, জীবন যাপন ভালো করে করতে পারে না, তোমাকেও মান্থলি 1 লাখ টাকা দিতে পারে না, 50,000 টাকা দিতে পারে না, বাদ দাও, দুনিয়া লাগবে না। আখিরাতের লাইনে যেদিন কবরে শুয়ে যাবেন, ওদিন কেউ নাই, আপনার আশেপাশে কেউ নাই, সব আপনারে ছেড়ে চলে যাবে। হাফেজে কোরআন মাকবারার সামনে দাঁড়াইয়া আপনার জন্য চোখের পানি ফালায়া কান্না করবে। ও জীবননগর চুয়াডাঙ্গার আম্মারা, নিজের একটা ছেলেরে মাদ্রাসায় পড়াবে। মাদ্রাসায় পড়াইলে অনেক পরিমাণ ফায়দা। এক আল্লাহকে চলার পথে ইতোয়াত করতে পারেন নাই, কোরআন দ্বারা চলার পথে জিন্দেগি গঠন করতে পারেন নাই। একটা ছেলে আছে, ছেলেটারে মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ একটা মেয়ে দান করেছেন, মেয়েটারে হাফেজা বানাবেন। আল্লাহ পাক আপনাকে একটা ছেলের ঘরের নাতি দিয়া দিছে। ওই ছেলেকে বলবেন, ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসায় পড়াও। একটা মেয়ের ঘরে নাতি হয়ে গেছে, আপনি যায় যায় বলবেন, ও আমার মেয়ে, আমার নাতিরে তুমি মাদ্রাসার মধ্যে পড়াইবা। আখিরাতের লাইনে ফায়দা হবে কি হবে না? হবে নি? কত পরিমাণ ফায়দা। যেদিন কেউ নাই, ওদিন ওরা আপনার সঙ্গী। যেদিন আশেপাশে কেউ নাই, ওরা আপনার জন্য দোয়া করবে। মা বাবার কদরটা এরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝবে। এরা ওই মা বাবার মাকবারার সামনে গিয়ে দাঁড়াইয়া ওই মা বাবার জন্য দোয়া করবে, কারণ এরা অন্তত পক্ষে বুঝতে পারে, মা আমার জন্য এত পরিমাণ কষ্ট করেছে, পৃথিবীর কোনো ব্যক্তি আমার জন্য এত পরিমাণ কষ্ট করে না। ঠিক কি ঠিক না? মায়েদের কষ্ট কম না বেশি? এটা বুঝতে পারবে তখন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিমাবি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার
মায়েরি উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চায় না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চায় না কেহ ফিরিয়া মায়ের কষ্ট কম না বেশি এটা বুঝবে ও যখন কোরআন পড়বে ও যখন হাদিস পড়বে তো মায়ের প্রতি দরদ অটোমেটিক হয়ে যাবে বাবার প্রতি দরদ অটোমেটিক হয়ে যাবে এক নাম্বার ইতোয়াত কার জোরে বলেন কার এক নম্বরে আল্লাহর দুই নম্বরে কার কার